নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকের বারটি হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে সকাল 8টা। তো ঘুম থেকে উঠেই প্রথমে চা বিস্কিট খেয়ে তারপরে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো আজকে রান্না করব হচ্ছে শাক, আলু, বেগুন, ডাঁটা দিয়ে একটা তরকারি করব, আর করব হচ্ছে ডিম সেদ্ধ ভাতে দিয়ে দিয়েছি। আর আলু, আগের দিনের আলুর পরোটা করেছিলাম, তো ওই আলুর পরোটা স্টাফিংটা কিছুটা বেঁচে গেছিলো। তো ওই স্টাফিংটা দিয়ে ভাবছি একটু পকোড়া টাইপের কিছু বানাবো। তো এই হচ্ছে আজকের লাঞ্চের মেনু। তো তোমাদের দাদাভাই তো সকালে অফিসে বেরিয়ে গেছে, তার কারণ আগের দিন মানে সোমবার ছিল আমাদের বিবাহবার্ষিকী। তো আমরা তোমাদের দাদাভাইয়ের একজন বন্ধুর মানে রুমে গেছিলাম আর কি। ওখানেই আমাদের বিবাহবার্ষিকীটা ছোটোখাটো করে সেলিব্রেট হয়েছিল, কিন্তু ছোটোখাটো করে সেলিব্রেট হলেও ভীষণ মজা হয়েছিল, ভীষণ আনন্দ হয়েছিল। সবাই মিলে যে কোনো অনুষ্ঠান সেলিব্রেট করার আনন্দটাই কিন্তু আলাদা। আর আমরা তো প্রায় ওকেশানে বাড়ির বাইরেই থাকি, তো বাড়ির সবার সঙ্গে সেলিব্রেট করা হয়ে ওঠে না। কিন্তু এখানে কালকে সবার সঙ্গে সেলিব্রেট করে খাওয়া দাওয়া একসঙ্গে করে খুব মজা হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো কালকে ওখানেই ছিলাম। তো আস্তে আস্তে আমাদের রাত 11টা মতো বেজে গেছে। তো এসে তো সোনা পাপাকে খাইয়েছি, খাইয়ে দাইয়ে আমাদের ঘুমোতে ঘুমোতে 12টা সাড়ে 12টা বেজে গেছে। তারপরে সোনা পাপা একটু কালকে তো ঘুরতে নিয়ে গেছিলাম, তার কারণে একটু চঞ্চল হয়ে গেছিলো, যার জন্য রাত্রে প্রায় 4টা থেকেও উঠেই পড়েছে। তো অর্ধেক রাত তো ঘুমোইনি, তো তার জন্য আমারও কিন্তু ঠিকঠাক ঘুমটা হয়েছিল না। তো সকালে রান্না করতাম, সবজিপাতি কেটে কুটে রেখেছিলাম, কিন্তু এই যে রাত্রে ঘুম হয়নি বলে সকালে উঠতে লেট হয়ে গেছে। আর তোমাদের দাদাভাইও বললো আজকে আর রান্না করে দিতে হবে না, ও ক্যান্টিনে খেয়ে নেবে, আমি আর সোনা পাপা যাতে নিজেদের মা রান্না করে খেয়ে নিই। তো তোমাদের দাদাভাইয়ের কথা মতোই কিন্তু তোমাদের দাদাভাই অফিস বেরিয়ে গেছে। আজকে কিন্তু টিফিন বা ব্রেকফাস্ট কিছুই ও নিয়ে যায়নি, টোটালি একেবারে বাইরে ও আজকে সারাদিন খাবে। তো দেখো এদিকে কিন্তু আমার মানে যে সবজিগুলো সেদ্ধ করতে বসিয়েছিলাম, মানে আমি চা মুড়ি নিয়ে গিয়ে চা বিস্কিট খাচ্ছিলাম, তো আর এদিকে ভাত আর সবজি সেদ্ধটা বসিয়ে দিয়ে গেছিলাম। যেহেতু অনেকটাই মানে বেলা হয়ে গেছে, 9টা সাড়ে 9টা বাজে, তারপরে আজকে একটু ঘরের কাজ একটু বেশি আছে, কোথাও গেলে তো ওখানকার ওই জামা কাপড় ধোয়া কাচা আছে। তারপরে আজকে ব্ল্যাঙ্কেটগুলোকে একটু রোদে দিয়ে পরিষ্কার করে প্যাকেটে ঢুকিয়ে ওপরে তোলার আছে। তারপর শীতের আদার্স যা ছোটোখাটো পোশাক আশাক আছে, সোনা পাপার বলো আমাদের বলো, ওগুলোকেও আজকে একটু গুছিয়ে রাখবো। তার কারণে একটু তাড়াহুড়ো করেই রান্নাটা চাপিয়েছি। আসলে রান্নাটা শেষ হয়ে গেলে আমার মনে হয় একটা যেন বড় কাজ শেষ হয়ে যায়। আর আমার মতো যারা সকালে আগে ঘুম থেকে উঠেই রান্নাটা করে নাও, তারা তো মানে বুঝতেই পারছো যে রান্না যদি বেলার দিকে করতে হয় কত বিরক্তটাই না লাগে। আর এখানে সোনা পাপাকে দেখো সমস্ত খেলনাপাতি ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসে আছে, ও এখন ক্রিকেট খেলতে বাইরে যাচ্ছে। আচ্ছা চলো আস্তে আস্তে। কি করবে বলগুলো নিয়ে? কোথায় রাখবে? রাস্তায় ফেলবে না, পাগলি নিয়ে চলে যাবে বল রাস্তায় ফেললে। বলটাকে ব্যাট দিয়ে মারো, ব্যাট দিয়ে মারো, রাস্তার দিকে নয় ওই দিকে মারো, ওই দিকে। ওরে বাপরে, ওরে বাপরে, ছক্কা ছক্কা, ছক্কা ছক্কা, একদম ছক্কা হয়ে গেছে। আস্তে দে, কাছে যাবি না, দে এখান থেকে, দে ফেলে দে, ফেলে দে, কাছে যাবি না, কাছে যাবি না, ছুঁড়ে দে, ছুঁড়ে দে, এই লেগে যাবে তাকে, আস্তে করে ছোড়। আরে দিতে যে, তো ছুঁড়ে দে বলছি না, কামড়ে দিবে হাতে। ওই না, এই ও খাবে খাবে, তুই এদিকে আয়, কামড়ে দিবে। হ্যাঁ ও খাবে, তুই চলো। তো দেখো আলু কিন্তু আমি গোল গোল শেপ দিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু ব্যাটারটাও রেডি করে নিয়েছি। আর তেলটা আমার গরম হয়ে গেছে, এখন খালি তেলে ছেড়ে এপিটোপিট করে ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। ঠিক দোকানের মধ্যে হয়নি, তবু কিন্তু খেতে ভালো হয়েছিল, খারাপ হয়নি, বেশ চপের মতোই খেতে লাগছিল, কিন্তু অতটা মুচমুচে হয়নি। তার কারণ হচ্ছে আমি খাওয়া সোডা ব্যবহার করি না, একেবারে পকোড়াতে আমি খাওয়া সোডা ব্যবহার করি না। খাওয়া সোডার বদলে আমি ব্যাটারে একটুখানি তেল গরম করে মিশিয়ে নিই, তাহলেই কিন্তু মুচমুচে ব্যাপারটা চলে আসে। আর খাওয়া সোডা খাওয়াটা খুব একটা শরীরের জন্য ভালো নয়।
তো এখানে দেখো আমার দুপুরের এই যে দেখো আলুর চপ হয়েছে, আর এই যে হচ্ছে শাক আলু বেগুন বড়ি দিয়ে একটা তরকারি, আর গরম গরম ভাত, আর ভাতের মধ্যেই ডিম সেদ্ধটা দেওয়া আছে। তো রান্না বান্না করে ঘরের সমস্ত কাজ বাজ গুছিয়ে আমি কিন্তু কাপড় জামা কেচে নিয়ে ছাদে চলে এসেছি মেলার জন্য। তো আজকে কিন্তু রোদ একেবারেই নেই, তো তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো মেঘলা মেঘলা ওয়েদার, বেশ দুদিন ধরেই কিন্তু এরকম ওয়েদারটা করছে। মনে হয় বৃষ্টি হবে কিছুদিনের ভিতরে, তো বৃষ্টি হলে কিন্তু ভালোই লাগবে, কেননা এখন সবে সবে মানে গরমটা পড়ছে, তো বৃষ্টি হলে খুব একটা খারাপ মন্দ কিছু লাগবে না। তো এই যে দেখো শাড়িটা, এটা হচ্ছে আমার ওই আমাদের ইয়েতে বলে উপরানি, মানে সিঁদুরদানের সময় যেটা দেওয়া হয় মাথায়, এটাই ওই শাড়িটা। তো ওই শাড়িটা আমি বিবাহবার্ষিকীতে পরেছিলাম। তো ওই শাড়িটাকে সুন্দর মতো করে আমি ধুয়ে মেলে দিচ্ছি, মানে ধুয়েছি শুধুমাত্র কম্ফোর্ট জলে একটুখানি ধুয়ে মেলে দিচ্ছি। আর তোমাদের দাদাভাইয়ের জামা প্যান্ট কাপড় যত সব ছিল, তারপরে সোনা পাপারও এক গাদা জামা কাপড় ছিল, ওগুলো সমস্ত কিছু আজকে কেচে দিয়েছি। তো আজ বেশ অনেকটাখানি কাপড় কেচেছি, যেহেতু আগের দিনের কিছুটা কাপড় জমা হয়ে গেছিলো, তারপরে নিজেরা পরে যে সমস্ত কাপড় জামা গেছিলাম ওগুলোও বেশ অনেকটা ছিল। তারপরে সোনা পাপা এসেও দুটো জামা চেঞ্জ করেছে, তাই কিন্তু অনেকখানি কাপড় আমার হয়ে গেছিলো। তো আজকে সমস্ত কাপড় কিন্তু আমি কেচেছি। তো চলো কাপড় জামাগুলো মেলে দিই, তারপরে আবার নিচে গিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করব। এসে কিন্তু টান করে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি। তো ঠাকুরকে আজকে একটা আকন্দ ফুলের মালা পরিয়েছি, তো কেমন লাগছে অবশ্যই বলবে। আর এই যে হচ্ছে আমাদের অ্যানিভার্সারির কেক। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি, হ্যাপি সৌমিত্রদা বৌদি ম্যারেজ অ্যানিভার্সারি। যাই হোক কিছু হলোই হলো না পাপা না সৌমিত্রদার বাড়ি না ও বলছে সমিতিদা বৌদি। বন্ধা এসো কি হয়েছে জয়দীপ এত স্মার্ট ছেলে। বাস দাও স্মার্ট না থাকলে বৌদিকে এমনি খুঁজতে হবে। আর মঙ্গলবার দিন রাত্রে বানিয়েছিলাম হচ্ছে বিরিয়ানি। তো আজকের ভিডিওটা এখানেই তোমাদের সঙ্গে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে।